الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة صدق الله العظيم. عن عمر رضي الله تعالى عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته لله ولرسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত সপ্তাহে তাকওয়া সম্পর্কে আলোচনা করেছিলাম। তো তাকওয়ারই প্রাসঙ্গিক একটা বিষয় এর সংশ্লিষ্ট একটা বিষয় ইখলাস বা নিঃস্বার্থভাবে কাজ করা, আল্লাহর জন্য কাজ করা, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে আদেশ করেছেন যে তারা আল্লাহর যে ইবাদত করে, তারা আল্লাহর যে আদেশ মানে, তার রসুলের যে পথ অনুসরণ করে
এগুলো সব যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করে। মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করে। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লাসাউফা ইয়ারদা। আল্লাহ তাআলা ওই সমস্ত আমলকেই কবুল করেন যেগুলো নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। এক হাদিসের মধ্যে আরো স্পষ্ট করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বান্দার আমল থেকে ওই সমস্ত আমলকেই একমাত্র কবুল করেন যেগুলো নাকি মা খালিসান লিল্লাহি তাআলা, যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। মানুষও বা আজ বিভিন্ন মনীষীরা, ভালো মানুষরা, তারা নৈতিকতার কথা বলে। মানুষের নৈতিকতার উন্নতি করা দরকার, নৈতিকতার বিভিন্ন প্রচারণা, শিক্ষামূলক বিভিন্ন সিলেবাস, এগুলো মানুষের সামনে উপস্থাপন করে যাতে মানুষের মধ্যে নৈতিকতা বৃদ্ধি পায়। কিন্তু এই জিনিস সর্বজন স্বীকৃত যে মানুষের মধ্যে নৈতিকতা একমাত্র তখনই আসবে যখন নাকি মানুষের এই নৈতিকতা, মানুষের এই ভালো কাজ বা ভালো গুণ, এগুলো সব যখন নিঃস্বার্থভাবে হবে। যদি এর পিছনে কোনো স্বার্থ থাকে তো কখনোই এটা নৈতিকতা বা নীতি বা ভালো গুণ, ভালো কাজ হিসাবে গণ্য হবে না। হয়তো বাহ্যিকভাবে মনে হবে যে সে ভালো কাজ করতেছে, দান করতেছে, বাহ্যিকভাবে মনে হবে সে তার ব্যবহার অনেক সুন্দর, মুখে অনেক সুন্দর হাসি, বাহ্যিকভাবে দেখা যাবে যে সে সবার উপর দয়া করে, সে মানুষের সাথে ভালো ব্যবহার করে, সে দান করে, তার কাজকর্ম অনেক ভালো, সে কোনো দুর্নীতি করে না, সে ঘুষ খায় না, সুদ খায় না, বাহ্যিকভাবে দেখা যাবে। কিন্তু এই সকল কাজের মধ্যে যখন নিঃস্বার্থতা থাকবে না, তখন আসলে যদিও বাহ্যিকভাবে এগুলো দেখা যায়, কিন্তু এগুলো সব হলো প্রতারণা। যখন স্বার্থ থাকবে, দান করবে, ভোটের দরকার, বিভিন্ন পদের দরকার, দান করবে, বিভিন্ন জনসমর্থন দরকার, ভালো ব্যবহার করবে, জনসমর্থন দরকার নাই, মানুষকে চিনবেও না, পদোন্নতি দরকার, তার বসদের সামনে ভালো ব্যবহার করবে, ভালো ভালো কাজ করবে। আসলে এগুলো সবগুলোর পিছনে স্বার্থ আছে। আত্মীয়দের সাথে বাইরে বাইরে অনেক সুন্দর ব্যবহার, কিন্তু ভিতরে ভিতরে তার কিভাবে ক্ষতি করা যায়। প্রতিবেশীর সাথে খুব ভালো ব্যবহার, উপরে উপরে অনেক সুন্দর ভালো ব্যবহার, কিন্তু কিভাবে তার ক্ষতি করা যায়। এই সব জিনিস আসবে যদি মানুষের মধ্যে নিঃস্বার্থতা না থাকে, দুনিয়ার কোনো স্বার্থ, ভালো কাজের পিছনে যদি দুনিয়ার কোনো স্বার্থ থাকে, কখনোই এই ভালো কাজ থাকবে না। যদি এই ভালো কাজগুলো, ভালো গুণগুলো, এগুলোর পিছনে যদি নিঃস্বার্থতা থাকে, অন্য কথায় যদি আল্লাহর জন্য হওয়া থাকে, তাহলেই একমাত্র এগুলো ভালো কাজ হিসাবে স্বীকৃতি লাভ করবে, ভালো কাজের রূপ ধারণ করবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলাসের প্রতি অনেক জোর দিয়েছেন। এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুন নাসি হালকা ইল্লাল আমিলু ইল্লাল আলিমুন, যে সমস্ত মানুষ ধ্বংস, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে, ধ্বংসপ্রাপ্ত, ক্ষতির মধ্যে আছে, ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র যারা নাকি জ্ঞানী,
তারা ক্ষতির থেকে বেঁচে আছে, ধ্বংস থেকে মুক্ত আছে। আবার বলেন কি, ওয়াল আলিমুনা হালকা ইল্লাল আমিলুন, বলে যারা জ্ঞানী, যারা আলেম, তারাও ধ্বংসের মধ্যে আছে, তারাও ক্ষতির মধ্যে আছে। তবে ওই সমস্ত আলেমরাই শুধু ধ্বংস থেকে মুক্তি পাবে, ক্ষতি থেকে মুক্ত হবে, যারা নাকি ওই এলেম অনুযায়ী আমলও করবে। যা জানে সেই অনুযায়ী আমলও করে, জানে কিন্তু আমল করে না, সেও ক্ষতির মধ্যে আছে, ধ্বংসপ্রাপ্ত। আবার বলেন কি, ওয়ালা আমিলুনা হালকা, যারা নাকি আমল করে, ভালো কাজ করতেছে, ভালো জিনিস জানতে, ভালো কাজ করতেছে, বলে তারাও ক্ষতিগ্রস্ত, হালকা, তারাও ধ্বংস, তারাও ধ্বংসপ্রাপ্ত, তারাও ধ্বংসের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। কিন্তু আমলকারীর মধ্যে যারা নাকি ইল্লাল মুখলিসুন, যারা নাকি মুখলেস, যারা নাকি এই আমলগুলো করে আল্লাহর জন্য, তারা সেই ধ্বংস থেকে মুক্ত। কিন্তু এলেম জানলো, এলেম অনুযায়ী আমলও করলো, আর এই আমলগুলো সব লোক দেখানোর জন্য বা কোনো স্বার্থের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করলো না, তো সেও ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আবার বলেন কি, ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম, আর যারা নাকি জ্ঞান শিখলো, জ্ঞান অনুযায়ী আমল করলো, আমল করার পরে আবার এটাকে আল্লাহর জন্যই করলো, বলে যে এই সমস্ত ব্যক্তিরাও অনেক ঝুঁকির মধ্যে আছে। কারণ ইখলাসটা এমন জিনিস, এটা সরানোর জন্য, ইখলাসের রাস্তা থেকে সরানোর জন্য শয়তান সব সময় পিছনে লেগে থাকে। শয়তান সব সময় ব্যস্ত থাকে। আপনি পকেটে টাকা নিতেন আর দান করতে যাচ্ছেন, যে দান করবেন, এখানে 100 মানুষ আছে, তাকে দান করবেন, আর আগের থেকে উপরেই করছেন, আমি যে দানটা করতেছি একমাত্র আল্লাহর জন্য করবেন। অথবা আপনি এখানে দাঁড়িয়েছেন, ইসলামের কথা বলবেন, দাওয়াতের কথা বলবেন, আপনি আগের থেকে পুরা একেবারে মনের মধ্যে ঠিক করে নিতেন যে আমি আজকে যে দাওয়াত দিব, যে কথাবার্তা বলবো, সব আল্লাহর জন্য বলবো। কিন্তু আপনি যখন কথা বলতে উঠছেন, তখন আপনার কথা সুন্দর বের হইতেছে, মানুষ আপনাকে খুব বাহবা দিচ্ছে, তখন আপনার মনের মধ্যে আসতে থাকবে, মানুষ তো আমার কত প্রশংসা করতেছে, মানুষ বলতেছে কত সুন্দর বক্তা, মানুষ বলতেছে কত বড় দাতা। কিন্তু আপনি প্রথমে নিয়ত করছেন আল্লাহর জন্য করবেন, কিন্তু পরবর্তীতে হয়তোবা আপনার কাজের মাঝখানে আপনি সেই ইখলাস থেকে বিচ্যুত হয়ে যাবেন। আপনার যখন মানুষের বাহবা দেখবেন, মানুষ আপনার প্রশংসা করতেছে, তখন দেখবেন, তখন হয়তো আপনার আল্লাহর জন্য আর থাকবে না, তখন হয়ে যাবে মানুষ কত খুশি হইল আমার কথায়, মানুষ কত সুন্দর বলল আমার বক্তৃতা, মানুষ কত দাতা বলল আমাকে, তখন আপনার মধ্যে ওই আল্লাহকে সন্তুষ্ট করার থাকবে না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম, বলে যারা ইখলাসওয়ালা, যারা আমল করে, ভালো কাজ করে, আবার আল্লাহর জন্য করে, তারাও অনেক ঝুঁকির মধ্যে আছে, তারাও ঝুঁকিতে আছে, তাদেরও সব সময়। এই জন্য হাদিসের মধ্যে আছে যে তুমি তোমার জাদ্দিদু ঈমানাকুম, জাদ্দিদু ঈমানাকুম, তুমি সব সময় তোমার ইখলাসকে, তোমার ঈমানকে তাজা করো। তুমি কথা বলতেছো, কথার মাঝখানে মনে হচ্ছে যে তোমার মধ্যে হয়তোবা আল্লাহর সন্তুষ্টি আর নাই, মনে হইতেছে যে মানুষ বাহবা দিচ্ছে, সাথে সাথে তুমি আবার তোমার মনকে ঠিক করে নাও যে না, আমি একমাত্র আল্লাহর জন্য করছি। দান করতেছি, মানুষ বলতেছে অনেক দাতা দাতা, তখন আবার ওই কাজের মাঝখানে ঠিক করে নাও যে না, আমি এই দানটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছি, মানুষ আমাকে দাতা বলবে এই জন্য দিচ্ছি না। জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে তোমরা তাজা করো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমানকে আমরা কিভাবে তাজা করব, কিভাবে সংস্কার করব? তো রাসূল বললেন, আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই, এই কথা বারবার বারবার আলোচনা করো, সব সময় তোমার অন্তরে এই কথা স্মরণ করো। দান করতেছো আর মনে করো না আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই, এই টাকা তো দিতে পারতেছে আল্লাহ দিতে বলেই,
তুমি বক্তৃতা দিচ্ছ, সুন্দর বক্তৃতা হইতেছে, তুমি এই কথা ঠিক করে নাও, কথার মাঝে মাঝে তুমি এই কথা মনে করো, স্মরণ করো যে এই বক্তৃতা যদি আল্লাহ না দেয় আমি তো কখনো বলতে পারবো না, এই কণ্ঠ আল্লাহ যদি আমাকে না দিত আমি তো কখনো করতে পারতাম না, এই মানুষের সাথে ভালো ব্যবহার আল্লাহ যদি আমাকে করতে না দিত কখনোই করতে পারতাম না, এই সুন্দর নামাজ আল্লাহ যদি আমাকে করতে না দিত কখনোই করতে পারতাম না, এই ভালো মানুষ হওয়া, সবাই আমাকে ভালো মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া, এটা যদি আল্লাহ আমাকে ভালো না বানাইতেন আমি কখনো করতে পারতাম না। এই কথা বারবার 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 স্মরণ রাখো, স্মরণ করো, স্মরণ করো। এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুবা লিল মুখলিসিন, বলে মুখলিসিন যারা নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে তারা তো ধন্য, তারা ধন্য। উলাইকা মাসাবিহুদ দুজা তাতাজাল্লা আনহুমুল ফিতনা, যে তারা হলো অন্ধকারের প্রদীপ, যারা নাকি আল্লাহর জন্য কাজ করে তারা হলো অন্ধকারের প্রদীপ, অন্ধকারের আলো, আর তাদের দ্বারা, তাদের উসিলায় আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক ধরনের বিশৃঙ্খলা, ফ্যাসাদ, ফিতনা আল্লাহ তাআলা দূর করে দেন। দুনিয়াতে হয়তো কোনো বিপদ আসতেছে, মানুষের মধ্যে মারামারি খুনাখুনি হইতেছে, ওই মুখলিসিন যারা আল্লাহর জন্য কাজ করে এরকম হয়তো কিছু মানুষ আছে, তাদের জন্য আল্লাহ তাআলা এই যুদ্ধ বিগ্রহ, বিশৃঙ্খলা, ফাসাদ, সন্ত্রাস আল্লাহ তাআলা দূর করে দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন। এই জন্য আল্লাহর জন্য কাজ করা, আল্লাহর জন্য যদি কেউ কাজ করে তো একটা সাধারণ জিনিস, এটাও সওয়াবের বস্তু হয়ে যাবে। আর যদি কেউ আল্লাহর জন্য না করে, একটা সওয়াবের জিনিস, এটাও গুনাহে রূপান্তরিত হয়ে যাবে। এক হাদিসের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালাবাদ দুনিয়া হালালান মুফাখিরান ওয়া মুকাসিরান উলবিসা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিন নার, যে নাকি একটা পোশাক পরলো বা দুনিয়া উপার্জন করলো হালাল ভাবে, সে হালাল ভাবে কামাই করছে, এই যে পোশাকের টাকাটা হালাল ভাবে কামাই করছে, পোশাকটাও করছে হালাল ভাবে, সবকিছু হালাল, কিন্তু তার মনের মধ্যে রয়ে গেছে কি, যে আমার এই পোশাকটা যে মুফাখিরান, আমি যে পরছি মানুষ আমাকে বলবে অনেক সুন্দর দেখতে, আমি সুদর্শন ব্যক্তি, মানুষের চেয়ে দামি পোশাক আমার, সে হয়তো নর্মাল কাপড় পরছে, আমি টরে কাপড় পরছি, সে হয়তো এমনি জামা পরছে, আমি ব্র্যান্ডের জামা পরছি, আমি ব্র্যান্ডের পাঞ্জাবি পরছি, আমার একটা আলাদা বৈশিষ্ট্য, গর্বের জন্য, বড়লোকি দেখানোর জন্য। হাদিসের মধ্যে আছে মুফাখিরান ওয়া মুকাসিরান, বড়লোকি দেখানোর জন্য, গর্ব করার জন্য, যে নাকি কোনো দুনিয়ার কিছু করলো, কোনো পোশাক পরলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে এই পোশাককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আগুনের পোশাক বানিয়ে তাকে পরিধান করানো হবে। এটা কিন্তু সবই হালাল ভাবে সে কামাই করছে, সব কিছুর করছে হালাল ভাবে, কিন্তু তার অন্তরের মধ্যে শুধু একটু নিয়তের, একটু ইচ্ছার গরমিল হয়ে গেছে। আর উল্টা দিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ওমান তালাবাদ দুনিয়া হালালান তাআয়ান আলা আয়ালিহি ওয়া তাআফফুফান আন মাসআলাতিহি লাকিয়াল্লাহা ইয়াউমাল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু কাল কামারি লাইলাতাল বদর, যে নাকি দুনিয়া উপার্জন করলো, চাকরি করলো, ব্যবসা করলো, কোনো পোশাক পরলো, ভালো ভালো খাইলো, কিন্তু এর দ্বারা তার উদ্দেশ্য কি, হালাল ভাবে করছে। উদ্দেশ্য কি তার, তাআয়ান আলা আয়ালিহি, তার উদ্দেশ্য হলো যে এই যে পোশাক পরতেছে এটা তার প্রয়োজন পূরণের জন্য, একটা পোশাক পরা দরকার, একটা জামা পরা দরকার, জামাটা পরছি, চাকরি করা দরকার কারণ ছেলে মেয়েদের ভরণ পোষণ দিতে হবে, স্ত্রী ভরণ পোষণ দিতে হবে, এই জন্য চাকরি করতেছে। ওয়া তাআফফুফান আন মাসআলাতিহি, ব্যবসা করতেছে, চাকরি করতেছে, দুনিয়া উপার্জন করতেছে, কেন, যাতে অন্যের কাছে হাত পাতা না লাগে, ভিক্ষা যাতে করতে না লাগে, তার উদ্দেশ্য এইটা, নিজের প্রয়োজন যাতে নিজে মিটাইতে পারি, অন্যের কাছে যাতে হাত পাতা না লাগে, পরিবার পরিজনকে খাওয়াতে পারি, আত্মীয়তার
ওর হক রক্ষা করতে পারি, এই জন্য আমি দুনিয়া করতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, এই ব্যক্তি করতেছে দুনিয়া, কোনো নামাজ পড়ে নাই, কোনো রোজা রাখে নাই, কোনো কোরআন তেলাওয়াত করে নাই, করছে কি, করছে দুনিয়ার একটা কাজ, চাকরি করতেছে, রিক্সা চালাইতেছে, ব্যবসা করতেছে, গাড়ি চালাইতেছে, বা ম্যানেজারি করতেছে, যে কোনো একটা দুনিয়ার কাজ, কিন্তু তার উদ্দেশ্য হলো মানুষের কাছে যাতে হাত পাতা না লাগে আর নিজের প্রয়োজন, পরিবারের প্রয়োজন যাতে মিটাইতে পারে। বলে এই ব্যক্তি লাকিয়াল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু কাল কমারি লাইলাতাল বদর, এই ব্যক্তি আল্লাহর কাছে কিয়ামতের দিন এমন ভাবে মিলিত হবে, আল্লাহর সামনে এমন ভাবে যাবে যে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল থাকবে। পূর্ণিমার চাঁদ যেরকম উজ্জ্বল থাকে, বলে তার চেহারা বড়লোকির কারণে, তার সুখের কারণে কিয়ামতের দিন এমন সুখে থাকবে, এমন স্বাচ্ছন্দ্যে থাকবে, এমন বিলাসিতায় থাকবে যে ওই বিলাসিতার কারণে তার চেহারা ওর পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। সে কি দুনিয়াতে কোনো এই বদলা কি জন্য? দুনিয়ার কোনো ভালো কাজের জন্য না, ইবাদতের জন্য না, বরং কি সে তার প্রয়োজন মিটানোর জন্য কোনো চাকরি করছে অথবা কোনো ব্যবসা করছে, কিন্তু তার নিয়ত ছিল যে আমি এটা করতেছি অন্যের কাছে হাত পাতা না লাগে আর আমার প্রয়োজন আমি যাতে মিটাইতে পারি। লাকিয়াল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়াজহুহু কাল কমারি লাইলাতাল বদর, যে কিয়ামতের দিন এই ব্যক্তি আল্লাহর সাথে এমন ভাবে সাক্ষাৎ করবে যে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল থাকে। আর এক হাদিসের মধ্যে আছে নাফকাতুল মারই আলা ইয়াদিহি সাদাকা, কোন মানুষ দুনিয়া উপার্জন করতেছে কিন্তু তার দ্বারা উদ্দেশ্য হলো যা উপার্জন করতেছি আমি খাবো, বলে যে যে উপার্জন করলো আর সে যেটা খাইলো, বলে এই যে 10 টাকার জিনিস খাইলো বা 100 টাকার মুরগি কিনে সে যে খাইলো, এই 100 টাকা সে যদি একটা গরিব মানুষকে সদকা করত, সদকা করলে যেরকম সওয়াব সে পাইতো, সে নিজে খাওয়ার দ্বারা সেরকম সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। যে সে নিজে খাইতেছে, পরিবার পরিজনকে খাওয়াইতেছে, বলে এই খাওয়া, পরিবার পরিজনকে খাওয়ানো, এটাও একটা দান করলে, সদকা করলে যেরকম সওয়াব, এরকম সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। যেটা কি শুধুমাত্র ওই মনের মধ্যে নিয়তকে একটু চেঞ্জ করা। হাদিসের মধ্যে আছে মান হাম্মা বিহাসানাতিন ফালাহু আশরু আমসালিহা, যে নাকি কোনো ভালো কাজের নিয়ত করলো, শুধু আমি একটা ভালো কাজ করব, আজকে জুম্মার নামাজটা পড়ব, আজকে ফজর নামাজটা জামাতে পড়ব, মান হাম্মা বিহাসানাতিন কাতাবাহুল্লাহু ইনদাহু হাসানা, শুধু নিয়ত করার দ্বারাই আল্লাহ তাআলা তার জন্য একটা নেকি লিখে ফেলেন। ফজর নামাজ জামাতে পড়ার নিয়ত করতে, তো জামাতে পড়ার এই নিয়তের, জামাতে নামাজ পড়লে যেরকম সওয়াব হইতো, এই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিতেন। এখন ওই নিয়ত করার পরে সে যদি এই কাজটা করে, ফজর নামাজ আসলেই সে জামাতে পড়লো, তো আল্লাহ তাআলা কাতাবাহুল্লাহু ইনদাহু আশারা আমসালিহা, সে ফজর নামাজ পড়লে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি তার আমলনামায় লিখে দিবেন। আর তার বিপরীতে ওমান হাম্মা বিসাইয়্যাতিন, যদি কেউ কোনো খারাপ কাজের ইচ্ছা করলো, সিনেমা দেখবো বা কোনো একটা খারাপ কাজ করব, চুরি করব, ঘুষ খাবো, দুর্নীতি করবো, একটা নিয়ত করলো, খারাপ কাজের একটা নিয়ত করলো, বলে যে এই নিয়ত করার দ্বারা আল্লাহ তাআলা তার জন্য গুনাহ লেখেন না, শুধু ইচ্ছা করতে, কিন্তু গুনাহ আল্লাহ তাআলা তার জন্য লেখেন না। তারপরে যদি এই ইচ্ছা করার পরে, খারাপ কাজ করার ইচ্ছা করার পরে সে যদি ওই খারাপ কাজটা করে ফেলে, তাহলে তার জন্য একটা গুনাহ লেখা হয়। ওদিকে ভালো কাজের নিয়ত করার সাথে সাথে একটা নেকি, আর করে ফেললে 10টা নেকি। আর খারাপ কাজ করার নিয়ত করলেও, ইচ্ছা করলেও কোনো গুনাহ নাই, খারাপ কাজ করে ফেললে তখন আল্লাহ তাআলা তার জন্য একটা গুনাহ লেখেন। এটা কি শুধু ইচ্ছার উপরে নির্ভর করে, নিয়তের উপর নির্ভর করে। আপনি যদি নিয়ত করতেন, সাথে সাথে আপনার জন্য আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন। আর এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানু বিবাইদা মিনাল আরদ ইউসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম ওয়া মান কানা ফীহিম লাইসা মিনহুম,
ক্বালু ইউবাসুনা আলা নিয়াতিহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাইদা নামক এক স্থানে যখন নাকি হাতি বাহিনী, আগে এই ঘটনা বলা হয়েছিল, হাতি বাহিনী যখন কাবা আক্রমণ করার জন্য আসছিল, তো বাইদা নামক স্থানে যখন আসছে তখন ওই এলাকায় যত মানুষ ছিল সবাইকে আল্লাহ তাআলা জমিনে ধসিয়ে দিতেন, মাটিতে ধসিয়ে দিতেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হে আল্লাহর রাসূল, এই যে বাইদা নামক স্থানে এক আযাব আসার কারণে ওই আযাবের মধ্যে যারা নাকি আসলে দোষী তারা যেরকম গ্রেফতার হইছে, অনেক তো এমন মানুষ ছিল যারা নিরপরাধ, যারা ওই হাতি বাহিনীর সাথে না, কিন্তু তারা ওই এলাকায় আসা যাওয়া করতে, ওই এলাকার আশেপাশে ছিল, এই কারণে তারাও তো ওই মাটির মধ্যে ধসে গেছে। তাদের কি পরিণতি হবে? তাদের কি পরিণতি হবে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউবাসুনা আলা নিয়াতিহিম। দুনিয়াতে আযাব আসলে ওই খারাপ মানুষের সাথে ভালো মানুষের উপর আযাব আসবে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বিচার করবেন, তাদেরকে যখন হাসর করবেন, তখন যারা নাকি দোষী, যাদের অন্তরে দোষের নিয়ত ছিল, তাদেরকে আল্লাহ তাআলা দোষী হিসাবে সাব্যস্ত করবেন। আর যারা নাকি তাদের দলভুক্ত না, অন্তরে দোষের নিয়ত ছিল না, তাদেরকে আল্লাহ তাআলা দোষী হিসাবে সাব্যস্ত করবেন না। ইউবাসুনা আলা নিয়াতিহিম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা উঠাবেন তার নিয়ত অনুযায়ী। সে কোন নিয়তে ছিল? সে ওই এলাকায় ছিল, সে কি খারাপ দলের সাথে থাকার জন্য ওই নিয়তে ছিল, নাকি খারাপ দলের আশেপাশে এমনিই গেছে, সে আসলে খারাপ লোক না? এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না বিল মাদিনাতি আকওয়ামান মা সালাকনা শিআবান ওয়ালা ওয়াদিয়ান ইল্লা ওয়া হুম মা'ানা হাবিসাহুমুল উযর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধে যখন নাকি যাচ্ছিলেন, তখন অনেক সাহাবী, এমন সাহাবী ছিলেন যারা নাকি তবুকের যুদ্ধে যেতে চেয়েছিলেন 20 দিনের পথ, 20 দিন যেতে 20 দিন আসতে। তো সেখানে যেতে বাহন লাগতো, উট অথবা ঘোড়া। তো অনেক সাহাবী সেই সময় দরিদ্র ছিলেন, গরিব ছিলেন, যাদের কাছে সেরকম বাহন ছিল না, উট বা ঘোড়া ছিল না। তো তাদের বাহনের অভাবে তারা সেই তবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। তো তাদের বাহনের অভাবে যেহেতু যেতে পারে নাই, তাদের ইচ্ছা ছিল পুরা তবুকের যুদ্ধে অংশগ্রহণ করার। তারা যখন যাচ্ছিল তাদের চোখ থেকে পানি পড়তেছিল। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তারা তো মনে করতেছেন আল্লাহ তো আমার উপরে অনেক ইহসান করতে যে আমাকে বাহনও দিতে, আমি এবার তবুকের যুদ্ধে অংশগ্রহণ করতেছি, অনেক সওয়াবের অধিকারী হইতেছে। আর যারা নাকি ওই তবুকের যুদ্ধে বাহনের অভাবে অংশগ্রহণ করতে পারে নাই, তাদেরকে একটু একটু খাটো খাটো মনে করতেছিল। তারা যে কারণেই হোক, এখন তারা আমাদের সাথে সেরকম একটা নিয়ামতের মধ্যে নাই, এত বড় একটা তবুকের যুদ্ধের মধ্যে তো তারা নাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সাহাবীরা শুনে রাখো, ইন্না বিল মাদিনাতি আকওয়ামান, মদিনায় কিছু লোক এমন রয়ে গেছে যারা আমাদের সাথে আসে নাই, কিন্তু মা সালাকনা শিআবান ওয়ালা ওয়াদিয়ান, আমরা যেই কদমই আমরা দিচ্ছি না কেন, আল্লাহর রাস্তায় প্রতি কদমে কদমে 700 নেকি, তো যেই কদমই আমরা ফেলতেছি না কেন, যেখানেই আমরা যাচ্ছি না কেন, যেই সওয়াবই আমরা পাইতেছি না কেন, যুদ্ধ করে বা যুদ্ধে সফর করে যেই সওয়াবই আমরা পাইতেছি না কেন, সকল সওয়াব ওই মদিনার ওই লোকেরা মদিনায় বসে বসে পাচ্ছে। তারা আমাদের সাথে আসে নাই, আসতে পারে নাই, কিন্তু আমরা যত সওয়াব পাইতেছি সমস্ত সওয়াব তারা মদিনায় বসে বসে পাচ্ছে। হাবিসাহুমুল উযর, তারা কারা? যাদের বাহনের অভাবে যারা নাকি আমাদের সাথে আসতে পারে নাই, কিন্তু তার পুরাপুরি ইচ্ছা ছিল, আমাদের সাথে আসার পুরাপুরি ইচ্ছা তার ছিল, কিন্তু আসতে পারে নাই। আল্লাহ তাআলা তাকে সেই মদিনায় বসিয়ে বসিয়ে আমাদের সমস্ত সওয়াব তাকে দিচ্ছে। সেই জন্য নিয়ত, যদি আমি কোনো ভালো কাজ আল্লাহর জন্য করি 10 গুণ সওয়াব,
আর যদি কোনো ভালো কাজ আল্লাহর জন্য না করি তো সেটা সওয়াবের পরিবর্তে গুনাহ হয়ে যাবে। একটা হাদিস আপনারা সবাই জানেন, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 ব্যক্তিকে হাসরের ময়দানে আনা হবে জাহান্নামে ফেলার জন্য। তার মধ্যে এক ব্যক্তি দুনিয়ার মধ্যে সবার কাছে সবচেয়ে বড়, সবচেয়ে ভালো মানুষ, একজনকে আনা হবে। কে? দানশীল, সবচেয়ে বড় দানবীর, সবাই তাকে চিনে, সে তো অনেক বড় দাতা। তাকে আনা হবে, মানুষের সামনে জিজ্ঞাসা করা হবে যে তুমি দুনিয়াতে কি করছো? বলে, হে আল্লাহ, মা তারাকতু মিন সাবিলিন ইল্লা ওয়া আনফাকতু ফিহা, যে দুনিয়াতে এমন কোনো খাত ছিল না, এমন কোনো ব্যয়ের খাত ছিল না যেখানে না আমি দান করেছি, এমন কোনো স্থান ছিল না যেখানে নাকি আমার দান নাই, এমন কোনো মাদ্রাসা, মসজিদ, স্কুল, কালভার্ট, কোনো কিছু এমন কিছু নাই যেখানে নাকি আমার দান আপনি খুঁজে পাবেন না। তো আল্লাহ তাআলা বলবেন যে তুমি যে এত দান করেছো, এই দান তুমি কেন করেছো? বলে, এই সমস্ত দান তো আমি করেছি আপনাকে সন্তুষ্ট করার জন্য। তখন আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, ওয়ালাকিন লিয়ুকালা আন্নাকা জাওয়াদুন, বরং তুমি তো এই দানগুলো করেছো এই জন্য যাতে মানুষ তোমাকে দাতা বলে, আর তোমাকে দুনিয়াতে সবাই দাতা বলছে, বা তোমার আর কোনো আমার কাছে কোনো বদলা নাই, তোমাকে এখন জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফেরেশতাকে আদেশ করবেন তাকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করবে। আর এক ব্যক্তিকে আনা হবে যে তুমি দুনিয়াতে কি করছো? হে আল্লাহ, আমি তো দুনিয়াতে কোরআন পড়ছি, কোরআন নিজে পড়েছি, সুন্দরভাবে পড়েছি, অন্যকে শিখিয়েছি, নিজে কোরআনের অর্থ বুঝেছি, অন্যকে বুঝিয়েছি। বলে, তুমি এগুলো কেন করেছো? বলে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করেছি। ওয়ালা কাযাবতা ওয়ালাকিন লিয়ুকালা আন্নাকা কারি, মিথ্যা বলছো তুমি, তুমি এত সুন্দর সুন্দর বক্তৃতা দিছো, সুন্দর সুন্দর কোরআন পড়ছো, এগুলো একমাত্র এই জন্য যাতে মানুষ তোমাকে কারি বলে, মানুষ তোমাকে বক্তা বলে, মানুষ তোমাকে সুন্দর আলেম বলে, বড় আলেম বলে, এই জন্য। আর এগুলো তো বলা হয়েছে, যাও তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর এক ব্যক্তিকে আনা হবে, তো তাকে জিজ্ঞাসা করবে তুমি দুনিয়াতে কি করছো? বলে, হে আল্লাহ, আমি তো দুনিয়াতে আমার জানকে আপনার রাস্তায় বিলীন করে দিয়েছি, আমি আপনার রাস্তায় জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে আমার জানকে আপনার জন্য কোরবান করে দিয়েছি, আমার সব কিছু আপনার জন্য শেষ করে দিয়েছি। তো আল্লাহ তাআলা বলবেন যে তুমি যে দুনিয়াতে শহীদ হয়েছো, তুমি যে দুনিয়াতে নিহত হয়েছো, যুদ্ধ করতে করতে যে মারা গেছো, এগুলো এই জন্য করছো যাতে মানুষ তোমাকে বাহাদুর বলে। আর তোমাকে বাহাদুর বলা হইতে, যাও তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো সবচেয়ে ভালো ভালো 3 ব্যক্তি, বাহাদুর, আলেম, দানবীর, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। তাদের ভালো কাজের কোনো প্রতিদান দিবেন না। কেন? কি অপরাধ? যে এই ভালো কাজগুলো তারা আল্লাহর জন্য করে নাই, লোককে দেখানোর জন্য করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা মানুষের ওই আমলগুলোই কবুল করেন যেগুলো নাকি মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে। মা কানা খালিসান লিওয়াজহিল্লাহ, যেটা নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে, সেটাকেই একমাত্র আল্লাহ তাআলা কবুল করবেন। আর যদি কেউ আল্লাহর জন্য কোনো কাজ করে, আল্লাহ তাআলা তার বদলা দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। এক হাদিসের মধ্যে খুব স্পষ্ট করে বলছেন, একবার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চিঠি লিখেছেন যে আমি তো এখন খলিফা হয়েছি, আপনি আমাকে একটা নসিহত করেন, আপনি আমাকে একটা উপদেশ দেন, যে উপদেশ আমার এই শাসন ক্ষমতা, আমার এই সরকার চালাতে, পরিচালনায় উপকারী হয়। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা হাদিস লিখে পাঠাইছেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আরদাল্লাহা ফি সাখাতিন নাস রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা মান আসখাতাহু।
যে নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যে নাকি মানুষকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহর কোন হুকুমকে লঙ্ঘন করলো, তার উদ্দেশ্য কি মানুষ যাতে তার উপর খুশি হয়। বন্ধুরা খুশি হবে আমি সিনেমা দেখলে, মানুষকে খুশি করানোর জন্য সিনেমা দেখলো। স্ত্রী খুশি হবে আমি তাকে সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে স্বর্ণ কিনে দিলে। মানুষকে খুশি করানোর জন্য যে নাকি আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহকে অখুশি করে, আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট হন। তারপরে শুধু আল্লাহ যে তার উপর অসন্তুষ্ট হন তাই না, যার জন্য সে আল্লাহকে অসন্তুষ্ট করছে, যেই স্ত্রীর জন্য, যেই বন্ধুর জন্য, যেই বান্ধবের জন্য আল্লাহকে অসন্তুষ্ট করছে, তাকেও আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট করে দেন। ওই স্ত্রীকে এত স্বর্ণ গয়না সবকিছু দেওয়ার পরেও তার মন ভরে না, কি দিলা, কিছুই দিলা না। বন্ধু বান্ধবের সাথে সিনেমা দেখা, মারা, সবকিছু করার পরেও আরে তুই তো আমাদের সাথে থাকার যোগ্য না। সবার সাথে একসাথে তাল মিলিয়ে সুদ খায়া ঘুষ খাওয়ার পরেও আরে তুমি তো এক নম্বর, তুমি তো আমাদের ডাক্তার সুদ খাইতে, তুমি তো আমাদের ডাক্তার ঘুষ খাইতে। যাদের জন্য সে করল চুরি তারাই তারে বলবে তো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে নাকি মানুষকে খুশি করার জন্য আল্লাহকে অখুশি করলো, আল্লাহ তাআলা তার উপরে অখুশি হবেন। সাথে সাথে যাকে, যেই মানুষকে খুশি করানোর জন্য সে আল্লাহকে অখুশি করছে, সেই মানুষকেও আল্লাহ তাআলা তার উপর অখুশি করে দিবেন। আর তার বিপরীতে ওমান আরদাল্লাহা ফি সাখাতিন নাস, যে নাকি আল্লাহকে খুশি করলো মানুষকে অখুশি করে। আল্লাহকে খুশি করার জন্য মানুষ অখুশি হইল, স্ত্রী তার উপর আর খুশি রইল না যে আমার ভাই সামর্থ্য নাই, আমি তোমার দিতে পারবো না। আল্লাহর জন্য খুশি তাকে করলো না, আল্লাহকে খুশি করলো। ভাই আমার দাড়ি তোমার পছন্দ না হোক আমি আল্লাহর জন্য রাখছি। আল্লাহকে খুশি করার জন্য সে মানুষকে অখুশি করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা মান আসখাতাহু, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হবেন, আর যারা নাকি তার উপর রাগ করেছিল তাদেরকে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট করে দিবেন। যেই সমস্ত বন্ধু বান্ধবরাই তোর দাঁড়িয়ে আছে, তুই আমাদের সাথে চলার ক্ষমতা নাই, ওই তারাই আবার কিছুদিন পরে আমাদের বন্ধুদের মধ্যে যদি একজন ভালো মানুষ থাকে, ওই ছেলেটাই আছে, সারাদিন শুধু মসজিদে থাকে আর সারাদিন আল্লাহ বিল্লাহ করে, আমাদের মতো কোনো শয়তানি করে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষকে অসন্তুষ্ট করবে, আল্লাহ তার উপর সন্তুষ্ট হবে, এবং যারা নাকি যে নাকি অসন্তুষ্ট তার উপর হয়েছে তাকেও আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দিবেন। আর উল্টা দিকে যে নাকি মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করবে, আল্লাহ তাআলাও সন্তুষ্ট হবেন, আর যারা অসন্তুষ্ট হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা খুশি করে দিবেন। এই হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিখে পাঠাইলেন। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার জীবনে আমি যদি কোনো নসিহত আমার সরকার পরিচালনার মধ্যে যদি পেয়ে থাকি, এই নসিহত, এই হাদিসটাই আমার জন্য সবচেয়ে বড় হাদিস। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর জন্য কাজ করার তৌফিক দান করেন। আল্লাহর জন্য যদি আমরা কাজ করি, আল্লাহ আমাকে কখনো ফেলবেন না, আল্লাহ তাআলা সবসময় আমাকে খুশিতে রাখবেন, সুখে রাখবেন। এই জন্য আমরা সব সময় এই নিয়ত করি যে আমি আল্লাহকে খুশি করব, চাই মানুষ আমার উপর খুশি থাক বা অখুশি থাক। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন।